চৌকো চৌকো আল্লাহ চৌকো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার হাতে যে পাখিটি আছে ম্যাকাও, খুবই ফ্রেন্ডলি এবং খুবই প্লেফুল, কথাও বলতে পারে। ম্যাকাওর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির উপরে মিউটেশন থাকে। তো যদি আপনি স্টার্টিং থেকে বলেন, এই পাখিটার প্রাইস হচ্ছে আমরা 240 প্রাইস ধরেছি। ঠিক হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন, আপনাদের হয়তো মনেই হতে পারে আমি ব্রাজিলের কোনো একটা জায়গায় দাঁড় হয়ে এই পাখিটিকে আপনাদের মধ্যে প্রদর্শন করছি। এই পাখিটির নাম ব্লু গোল্ড ম্যাকাও, যেটি ব্রাজিলে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সেটি ব্রাজিলের পাখি বলা যায়। বর্তমানে আমরা বাংলাদেশেও এই পাখিকে পাচ্ছি এবং এই পাখির দাম, পাখির বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। এই পাখি যিনি পরিচর্যা করছেন, এই পাখিটি যার কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। পাখিটি আপনার, তো আপনার কাছে আমি দিতে চাই। আসো বাবা। আল্লাহ। মূলত এই পাখিটার সার্বিক বিষয় নিয়ে একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, এটা আপনি প্রথমেই বলেছেন যে এটা ব্রাজিলে, এটা মেইনলি অরিজিন হচ্ছে ব্রাজিল। এটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও মোটামুটি ভালো ব্রিড হচ্ছে, যে কারণে আমরা এখন অ্যাভেলেবল পাচ্ছি। আগে একটা সময় ছিল যখন এটা আসলে সুলভভাবে হাতে পাওয়া যেত না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অনেক পুরাতন অনেক ব্রিডার ক্রিয়েট করেছি, যাদের মাধ্যমে এখন এই পাখিগুলো, শুধু এই পাখিগুলোই নয়, এছাড়া অন্যান্য অনেক ভিনদেশীয় পাখি যেগুলো আছে, ম্যাকাও বলেন, কাকাটু বলেন, গ্রে প্যারট, এগুলো সব কিছু এখন বাংলাদেশে ব্রিড হচ্ছে অ্যাভেলেবেল। আর ওদের আসলে একটা জিনিস হচ্ছে, ওদের লাইফ স্প্যানটা হচ্ছে আপনার 60 to 80 ইয়ার্স। আর ওদের যদি আমি সিড মিক্সে বা খাবারের জন্য কিছু ফুড হ্যাবিটের মধ্যে কিছু বলি, তাহলে ওরা প্যারট মিক্স একটা জিনিস আছে যে খাবারটা, সেটার মধ্যে দেখা যাচ্ছে বাদাম, আপনার তারপরে সানফ্লাওয়ার, ওটস, দেন হচ্ছে হেমসিড, এগুলো সব ধরনের ক্যানারি মিক্স, এগুলো সব ধরনের মিক্সটা ওরা খেয়ে থাকে। আর এছাড়া বিভিন্ন রকম ফল, যে কোনো ফল বা সবজি, গাজর, এগুলো ওরা খুব পছন্দ করে। আসলে এই পাখিটার দামের বিষয়টা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন। আসলে বিষয়টা হচ্ছে যে ম্যাকাওর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির উপরে মিউটেশন থাকে। তো যদি আপনি স্টার্টিং থেকে বলেন, এই পাখিটার প্রাইস হচ্ছে আমরা 240 প্রাইস ধরেছি, ঠিক আছে। এর থেকে উপরে এখন আপনার আরও প্রাইস আছে। এটা পার পিস, যেহেতু এটা টেম এবং এটা মাশাআল্লাহ খুব টকেটিভ, ও আল্লাহ বলতে পারে, আরও অনেক বিভিন্ন ওয়ার্ড বলতে পারে। এবং এই কথাগুলো আমরা আরও একজনকে সাথে নিয়ে তার কাছ থেকে শুনতে চাই, বা আপনার সাথে আরও একজন এসেছেন, আমি একটু তাকে আমন্ত্রণ জানাবো আমাদের এখানে আসার জন্য। শুরুতে একটু আপনার থেকেও জানতে চাই, পাখি কেমন লাগে? পাখি আমার খুবই পছন্দ। যদিও আমি কখনো পাখি পালার সুযোগ পাইনি, কিন্তু অ্যাংরি বার্ডস বিডি পেট শপে জয়েন করার পর থেকে বিভিন্ন রকম পাখি সাথে পরিচয় হয়েছে এবং দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। এখনও আমি শিখছি, জানছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমার পাখি পালারও অনেক ইচ্ছা আছে। আর আমার হাতে যে পাখিটি আছে ম্যাকাও, খুবই ফ্রেন্ডলি এবং খুবই প্লেফুল, কথাও বলতে পারে। চৌকো চৌকো আল্লাহ চৌকো আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা আল্লাহ আল্লাহ, এই যে আল্লাহ 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 আল্লাহ। বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারের সাথে এই ম্যাকাও পাখিটার বেড়ে ওঠা বা সে কতটুকু ম্যানেজ করতে পারে আপনাদের জায়গা থেকে? আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশের ওয়েদারটা পাখির ব্রিডিংয়ের জন্য সব দিক থেকে বেস্ট, ঠিক আছে। আমাদের আসলে ওরকমভাবেই মানুষ পাখির সাথে পরিচিত ছিল না, বা পাখি ওরকমভাবে পালতো না, যে কারণে মানুষ আসলে এটা সম্পর্কে অবগত ছিল না। বাট বর্তমানে এখন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, বিভিন্ন মিডিয়া বা নতুন নতুন ব্রিডার গড়ে ওঠার কারণে যেরকম প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট থেকে বলতে পারি যে পাখি এখন যেই পাখি, এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে বেড়ে ওঠা, বাংলাদেশে ব্রিড হওয়া পাখি। তো সেক্ষেত্রে বাংলাদেশের ওয়েদার পাখির জন্য খুব চমৎকার একটা ওয়েদার। হ্যাঁ, কিছু আপস অ্যান্ড ডাউন থাকে ওয়েদারে, সেটা আপনার ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে যে টেম্পারেচারগুলো মেনটেন করা থাকে, সেগুলো অ্যাজ এ ব্রিডার, যে ব্রিডার সেগুলো মেনটেন করলে আশা করি কোনো ব্রিডিংয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। পরিবারে আসেন, শুধু পরিবার নিয়ে আসে এরকম না, বিষয়টা হচ্ছে যে ডিফেন্স থেকে শুরু করে সব ধরনের সব ক্যাটাগরির মানুষ আমাদের এখানে আসে। তো আমরা দেখা যাচ্ছে যে কোনো ধরনের পাখির জন্য বলেন, ছোট বাচ্চা, হ্যান্ড ফিডিং বাচ্চা। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের মধ্যে যে হ্যান্ড ফিডিং বাচ্চার যে প্রচলনটা, টেম পাখির বাচ্চার যে প্রচলনটা, এটাই আমরা প্রথম বাংলাদেশের ট্রেন্ডটা নিয়ে এসেছি। তো যে ক্ষেত্রে আমরা বলবো যে যারা পাখি পছন্দ করে, পাখিকে ভালোবাসে, তারা অবশ্যই সপরিবারে হোক, বন্ধুবান্ধব নিয়ে হোক, তারা আমাদের শপে আসুক।